আমার নাম হাসি আক্তার। আমার বাসা কালীজিরা বটতলা। আমি কিছু টাকা গ্রামের দিনে হওয়ার কারণে আমি বরিশাল শহরে আসি। বরিশালে এসে আমি ইনকাম করা ধরি মানুষের বেলায় হাত পাইতে আমি কিছু টাকা জমাইয়ে আমি সুদে টাকা নিয়েছিলাম মানুষের কাছ থেকে। তার জন্য আমি বাড়ি ছাড়া হয়েছি। হয়ে আমি কিছু চানমারি একটা আবাসিক হোটেলে আমি মাথা গুঁজা ঠাইনি। হোটেলের নামটা কি? আবাসিক জাকিয়া হচ্ছে। এই হোটেলে আমি থাকার পর আমার কিছু টাকা জমা হয় ৭০,৫০০ টাকা কম ছিল। সেই টাকাটা আমার হোটেলের মহাজন দেখার পরে গত রাত্রে সেই টাকাটা আমার চুরি হয়ে যায়। আমি তারপরে বলার পরে আমাদের রুম থেকে বার করে দেওয়া হয়। বলে যে তুমি বাড়াও, তুমি তাড়াতাড়ি বাড়াও। তারপরে আমি পুলিশের রুম ছেড়ে দেওয়ার কথা বলেছে। জি, আমাকে রুম ছেড়ে দেওয়ার কথা কই সকালে। আমি তখন বলছি আমি হঠাৎ করে কোথায় যাবো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। তারপরে বলতেছে আমি 400 টাকা দিতেছে, এটা নিয়ে তুমি যাও। একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে আপনাকে তারা বলতেছে রুম ছাড়ার কথা। এরপরে আপনার যে জমানো যে টাকা ছিল যেটা আপনি দাবি করছেন, সেটা কি আপনি তখন কি আপনার ওইখানে আপনার যে ব্যাগে ছিল সেখানে কি তখন কি ছিল কিনা? আমি তখন খেয়াল করি না। আমি মুখ ধুইতে গেছি, ওখানে যা বলতেছে তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন। তারপরে এসে আমি ব্যাগ গুছাইতেছি, তারপর বিছনার চাদরটা ঝাড়ার পরে একটা নেকলেস পরে দেখে তখন আমি বলি যে মনে মনে ভাবতেছি যে এটা তো এনে থাকার কথা না, এটা আমার টাকার ব্যাগের ভিতরে ছিল। পরে সে আমি টাকার ব্যাগ চেক করি, পরে দেখি আমার টাকা নাই, ওখানে খালি ব্যাগটা পড়ে আছে। কত টাকা ছিল? ৭০,৫০০ টাকা কম ছিল, ৭০,০০০ আর কি। ৭০,০০০ ছিল, ৫০০ টাকা। যখন আপনি দেখলেন যে আপনার ব্যাগে টাকা নাই, তখন আপনি কি হোটেলের যারা কর্তৃপক্ষে যারা ছিল ওনারে বলছিলাম? তারা কি উত্তর দিয়েছে? স্টাফ তো নাই হোটেলের, উনি মহাজন, উনি স্টাফ, উনি সব হোটেল একজনই আসলে। ওনার বলার পর উনি কইতে তুমি তাড়াতাড়ি। এই ওনার নামটা আসলে কি? এই যে এখানে দিয়ে আসলাম পড়াশোনা জানি। আচ্ছা ঠিক আছে। এরপরে যখন আপনার টাকাটা মিসিং হলো তখন ওনাকে বলবো আমি এক ভাইয়ের কাছে যা বলি, ভাইয়া বলতেছে এখানে ডিবি অফিসাররা আছে তাকে বলেন। পরে আমি দোকানে যাই, আমি তো পড়াশোনা জানি না যে কোথায় যাইতে হবে। তারপরে একটা ডিবির অফিসার সামনে নাকি ফোনটা আনছে, আনার পরে দেখছে বলছে যে এই রুমটা। আমি বলছি যে এই রুমের চাবি ওনাদের কাছে আছে নাকি, ওনারা বলছে নাই। পরে চেক করে ডিবির অফিসার দেখে ওনার ক্যাশের বাক্সের সাথে চাবি একটা এইসব। পরে বলছে, পরে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলার পরে তারা বলছে তুমি থানায় যাও। পরে আমি থানায় এসে অভিযোগ করি। অভিযোগ করার পরে তারা, আমি এখন সকাল থেকে বসে আছি 11টার থেকে, এই 12টার সময় থানায় আসি। আসার পর থেকে আমি না খাওয়া, আমি সারাদিনও কিছু খাই নাই। এখন তারা বলতেছে থানার দারোগা তারাকে নাকি হচ্ছে তারা রুমে নিয়ে গেছে, নিয়ে 10,000 প্রথম বলছে 5,000 টাকা দিতেছে নিয়ে যাও গা। আমি বললাম আমি 5,000 টাকা কিভাবে নেবো? এটা কারা বলছে আপনাকে 5,000 টাকা দেওয়ার কথা? কি বলছে? থানায় নাকি উন্নত দিতে চাইছে এই হোটেল আলারা। বলছে 5,000 টাকা। আমি বলছি কোন আন্দাজে আমি 5,000 টাকা নেব? পরে সিন বলতেছে যে আমি চলে আসতে গেছি, তখন বলতেছে 10,000 টাকা দিতেছে। আমি কিভাবে নেবো? আমার কষ্ট করে টাকা জমানো। আমি এই টাকার জন্য আমার কোলের সন্তানটা ফেলাই দিয়ে চলে আসি। আমার স্বামী নাই, আমার একটা মেয়ে আছে, তাছাড়া আমার কেউ নাই। আচ্ছা, আমরা যে বিষয়টা বুঝলাম, আপনি থানায় অভিযোগ দিয়েছেন। এরপরে থানায় ওই যে হোটেলের যারা ছিল তারা থানায় আসার পরে আপনাকে তারা প্রথমে 5,000 টাকা সাহায্য, এরপরে 10,000 টাকা সাহায্য। আচ্ছা, আপনার টোটাল টাকা ছিল কত? 500 টাকা কম 70,000 টাকা। 69,500 টাকা। আচ্ছা, তাহলে এখন আপনি কি থানায় এসে কি আপনার সঠিক বিচার পেয়েছেন কিনা? আর আপনার টাকার সাথে কি আর কি ছিল? আমার একটা স্বর্ণের চেন ছিল আর এক জোড়া সুতা কানের তো ছিল। এগুলো কি স্বর্ণের ছিল? জি। আচ্ছা, আর সিটি গলার একটা ছিল, সেটা পড়েছিল নিচে, ওইটা থেকে আমার সন্দেহ হয়ে গেছে। আচ্ছা, এখন থানায় কি আসার পরে আপনি সঠিক বিচারটা পেয়েছেন কিনা? আমি সঠিক বিচার পাইনি। ঠিক আছে।